কাউকে সম্মান দিলে আপনার সম্মান বাড়বে, এটা আপনি লিখে রাখতে পারেন। আপনি রবের সন্তুষ্টির জন্য একজনকে সম্মান দিবেন, সম্মানিত করবেন, ওই রব আপনাকে 10 জায়গায় থেকে সম্মান এনে দিবেই। এটা রবের ওয়াদা। রবের জন্য কাউকে খাওয়ালে সে সম্পদে কমতি আসে না। রবের জন্য কাউকে কিছু দিলে সেই মূলধনে কখনো কমতি আসে না। রবের জন্য যেটা দেওয়া হয় সেটা অনেক গুণ বেশি হয়ে রব্বুল আলামিন সেই বান্দাকে আবার ফিরিয়ে দেয়। কারণ আল্লাহ কারো দাঁড় কর্য রাখে না, বলেন না সুবহানাল্লাহ। সেজন্য চলার পথে, উঠার পথে, বসার পথে, জীবন যাপনের পথে বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ এবং এতিমের পাশে থাকার চেষ্টা করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। যেখানেই মজলুম দেখবেন সাথে থাকার চেষ্টা করবেন, যেখানেই অভাবী দেখবেন পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, সাধ্য মোতাবেক আল্লাহ যাকে যতটুকু তৌফিক দিয়েছেন। মনে রাখবেন, আমরা নিজেদের কোনো কিছু নাই, কারণ আমার বলতে আমার নিজেরই কিছু নাই। আমার যা আছে, আপনার যা আছে, ভিতরে বাহিরে সব কিছু একজনের। আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? সব আল্লাহ তাআলার। আল্লাহ আমাদেরকে ব্যবহার করতে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন সাময়িক সময়ের জন্য, যে এটাকে আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যবহার করবে। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াতেও তার জন্য কল্যাণের হবে, আখিরাতেও তার জন্য কল্যাণ হবে, বলেন না সুবহানাল্লাহ। আমরা এখন বসে আছি সবাই আল্লাহর ঘরে। কার ঘর? ফ্রিতে কোনো জিনিস পেলে দাম থাকে না, এটা সবাই জানি। রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন নবীর সদকায় অনেক দামি দামি জিনিস আমাদের জন্য সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলি অনেক অনেক দামি জিনিস যা টাকা দিয়েও পাওয়া যায় না, এমন সম্পদ আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় একদম সহজ করে দিয়েছেন। বসে আছি কার ঘর? বলেন না। কুল জাহানের স্রষ্টার ঘর, যেখানে কোটিপতির ঘরে ঢুকা আপনার আমার পক্ষে সম্ভব নয়, প্রধানমন্ত্রীর ঘরের এরিয়ার মধ্যে যাওয়া সম্ভব নয়, সেখানে বিশ্বজাহানের স্রষ্টার ঘরে বসে আছি। না আমাদের বসার ঠিক, না আমাদের কাপড়ের ঠিক, না আমাদের যোগ্যতার ঠিক আছে, না আমাদের জ্ঞানের ঠিক আছে, যোগ্যতার কোনো কিছুই নেই এই ঘরের আশেপাশে দাঁড়ানোর মতো, কিন্তু আল্লাহ আমাদেরকে ঘরে ঢুকার ব্যবস্থা করে দিয়েছেন। যে কোরআন পৃথিবীর সমস্ত বই কিতাবকে চ্যালেঞ্জ করতে পারে এবং জিতে আসতে পারে, যেই কোরআনের প্রত্যেকটা হরফ নূর আর নূর, সুবহানাল্লাহ, যেই কোরআনের প্রত্যেকটা আয়াতে আয়াতে রহমত, যেই কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায় মুমিনদের জন্য কল্যাণ এবং সুন্দর রাস্তার ব্যবস্থা, যেই কোরআনের প্রত্যেকটা লফজ কুল জাহানের স্রষ্টার কালাম, সেই কোরআন আপনার আমার ঘরে। সুবহানাল্লাহ, জোরে বলি। কোরআন টাকা দিয়ে কিনা সম্ভব? বলেন না ভাইয়া। কোরআন টাকা দিয়ে কিনা সম্ভব? প্রত্যেকটা কিছুর একটা রেজিস্ট্রি আছে, দলিল আছে, আছে না? দলিল আছে না? আপনি যদি কোনো কোম্পানির ডিলারশিপ নেন, ওখানে একটা সিগনেচার নিতে হবে, তারপর আপনি সেই কোম্পানির একটা সেলারম্যান হতে পারবেন। আল্লাহর ঘর আপনার ঘরের পাশে, আপনার রবের ঘর আপনার ঘরের পাশে। কত বড় খুশনসিব আমাদের। আগের যুগের নবী রাসূলদের উম্মতের যদি কাইরোটিক হিসাব করি, সুযোগ সুবিধা হিসাব করি, ওই তুলনায় 1000 গুণ বেশি আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ সুবিধা দান করেছেন। আগের নবীর উপর, উম্মতের উপর ইবাদত ফরজ ছিল, কিন্তু নির্দিষ্ট জায়গা ছাড়া ইবাদত করা যাইতো। আর আপনার আমার জন্য যেখানে যায় সেখানেই ইবাদত। সুবহানাল্লাহ, জোরে বলি। জোহরের নামাজ যদি আপনি ঘরে পড়েন, আসরের নামাজ আপনি গাড়ি থেকে নেমে আপনি আগ্রাবাদেও পড়তে পারবেন।
আগ্রাবাদে আসরের নামাজটা শেষ করে মাগরিবের নামাজটা বদদারাট এসেও পড়তে পারবেন। আপনার যেখানে মন চায় সেখানেই আপনি আল্লাহর জন্য ইবাদত করতে পারবেন। আগের যুগের নবী রাসূলের উম্মতের জন্য ইবাদতের জায়গা ছিল নির্ধারণ, স্থান ছিল নির্ধারণ, সময় ছিল নির্ধারণ, পরিবেশ ছিল নির্ধারণ। যা পালন করা সবার জন্য কষ্টকর হয়ে যেত। সকালে যদি একটা কাজে যেত, ইবাদতের আগে আগে আবার সেই জায়গায় চলে আসতে হতো। আল্লাহ তাআলা বলে, আপনারা ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনার উম্মতের জন্য কষ্ট হয় এমন কোনো কাজ আমি আল্লাহ চাপাই দিব না। আমি আল্লাহ বিধান করে দিলাম, আপনি নবীর খাতিরে আমার বান্দারা, আপনার উম্মতেরা আমি রবের ইবাদত পৃথিবীর যে কোনো মন চাই জায়গায় করতে পারবে। বলেন সুবহান। কঠিন করলো না সহজ? একটু বলি না ভাইয়া, কঠিন করলো না সহজ? এবার আপনারা বলেন, একটা আইন পাস করতে কত লক্ষ টাকা খরচ হয়? একটা কাগজ বাইর করতে ডাক ফাইটা হয়ে যায়। কোন একটা মামলা যদি হয়, দুই ভাইয়ের মধ্যে যদি সুরাহা হয়, এই মামলার কাগজ বাইর হইতে 5-10 বছর। প্রত্যেকটা জিনিস একটা অফিসিয়াল সিস্টেম আছে, যা অফিসিয়াল সিস্টেমে করে আসতে গেলে আবেদন, নিবেদন, দরখাস্ত, মামলা, সাক্ষী, হাজিরা করতে করতে অনেক বিশাল ব্যাপার। রব্বুল আলামিন বলে, হাবিব আপনার উম্মতের সেই কষ্ট করতে দিব না। আপনি নবীর খাতিরে আমি আল্লাহ সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়ে দিলাম কোনো কষ্ট ছাড়া। বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদের উপর এমন দয়া করেছেন, নবী রাহমাতুল লিল আলামিনকে আমাদের নবী হিসেবে দান করে প্রত্যেকটা কঠিন কাজ আপনার আমার জন্য সহজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা صلوا عليه وسلموا تسليما صل على سيدنا محمد نبينا যাই যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা দরুদ পড়ো নবীর দরুদ ছাইড়ো না দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা
पढ़िए ला इलाहा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मशहूदा इल्लल्लाह ला मअबूदा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। देखिए শেষবারের মতো সবাই কি আওয়াজে হক লা ইলাহা অধ্যকার জনাব মোহাম্মদ সেলিম প্রবাসীর পরিবারবর্গের ব্যবস্থাপনায় পবিত্র আহলে বায়েত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে ও সমগ্র মুমিন কবরবাসীর ইসালে সওয়াবের উদ্দেশ্যে আজকের এই আয়োজিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর সভারত্ন হজরত কালাচান ফকির শাহ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ পরিচালনা কমিটির মান্যবর সভাপতি রৌনকে মিল্লত মুজাহিদে আহলে সুন্নাত হজরতুল আলহাজ আল্লামা মৌলানা মুহাম্মদ আব্দুস সবুর আল কাদিরি মদ্দাজিল্লুল আলী সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের যিনি উদ্বোধকের আসন অলঙ্কৃত করবেন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব উস্তাজুল উলামা ফখরে আহলে সুন্নাত মুজাহিদ দ্বীন ও মিল্লত হুজুর আল্লামা ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন আল কাদিরি মদ্দাজিল্লুল আলী সাহেব তকরীরের খেদমত নিবেদন করেছেন রৌনকে মিল্লত রৌনকে আহলে সুন্নাত হজরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ মুসা কাজেম আল কাদিরি মদ্দাজিল্লুল আলী সাহেব। খেদমত নিবেদন করেছেন রৌনকে আহলে সুন্নাত হাফেজ মৌলানা মুহাম্মদ সাইফুল ইসলাম মদ্দাজিল্লুল আলী সাহেব। সঞ্চালনায় খেদমত করে যাচ্ছেন শায়ের আহলে সুন্নাত শায়ের মৌলানা মুহাম্মদ হান্নান উদ্দিন সাহেব। কোরআন তেলাওয়াত করেছেন হাফেজ মৌলানা মুহাম্মদ আব্দুল গফুর সাহেব। নাতে রসুলের খেদমত নিবেদন করেছেন শায়ের মৌলানা মুহাম্মদ আলাউদ্দিন সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, উপস্থিত হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের আলিশান ও পাক ও দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আজকের মাহফিলের মান্যবর সভারত্ন আমাদের মঞ্চে তশরিফ এনেছেন বলি একবার মারহাবা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আমাদের সকলের হাজিরাকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। নেক জীবনকে সাথে নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের পথ চলা করার তৌফিক দান করুক, আমিন। আমাদের জীবনে যত প্রকার কবিরা সগীরা গুনাহ হয়েছে আল্লাহ দয়া করে আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন, আমিন। এবং এই মসজিদের সাথে সংশ্লিষ্ট প্রকাশ্যে গোপনে যারা কবরের বাসিন্দা হয়ে আছেন খেদমতগার, আল্লাহ সবার কবরকে আযাব মুক্ত করুক, আমিন। যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে আরও খেদমত করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমে যে বিষয়টা আপনাদের সবার কাছে সহযোগিতা চাইব সেটা হচ্ছে আমরা আল্লাহর ঘরে বসে আছি, আমরা যেন আমাদের কথায় কাজে বসাই উঠায় আল্লাহর ঘরের আদব রক্ষা করতে পারি, সে তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দান করে বলি, আমিন। আমি
সবার ভালোবাসা নিয়ে উলামায়ে কেরামের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে সামনে এগোনোর চেষ্টা করব। অনুরোধ রাখব সবার কাছে, রব্বুল আলামিন মেহেরবানি করে যতটা লফজ আমি অদমের জবান থেকে বের করবেন দয়া করে প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে আল্লাহ এবং রসুলের রাজাবন্দে হাসিলের জন্য। এই যে আমরা এখন বসে আছি সবাই আল্লাহর ঘরে। কার ঘর? ফ্রিতে কোনো জিনিস পেলে দাম থাকে না, এটা সবাই জানি। রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন নবীর সদকায় অনেক দামি দামি জিনিস আমাদের জন্য সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলি। আর সিডেঙ্গে একটা হতা আছে, যাচ্ছে গেলা মিডে নাই নমাতে ফিরি জিনিসুর এই নহর আরো জোর হন ফিরি জিনিসুর এতাল্লা বিদেশত তুন কেউ মা বাপে বাইয়ে যদি মোবাইল ফাটাইবে জেন মনসা এঙ্গরি ভাঙ্গে ভাঙ্গে ব্যবহার করে। নিজে হামাইয়ের যাতে 1100 সিরিয়ালের মোবাইল কিনে হিবেরে তুলন মিদ্দি রাহে মাথর না বাজি বাপত দিয়ে ফালসাত তো জেন মনসা এঙ্গরি চলার ডাইনে যান না বামে যার নাকি ফালমারের কোনো খবর। আর যদি নিজের টিয়া দি কিনে প্রত্যেক কদম দিবে আগে হিসাব করিব। বন্ধু যদি চাবি লয় দোস্ত তোর হোন্ডা না কেনা দে চলাই ইতে ফতমা হদে ওয়াদা কর আস্তে চলাবি মাথা কারো জোর হন আবাজি ওয়াদা কর আস্তে চলাবি। অ্যাক্সিডেন্ট তো দূর হতা উগ্র দাগ যেন কারণ হোন্ডার দাগ লাগিবে আর এন্ডে লাগে দে এন্ডে ইয়া নিজের ফগড়ত টিয়া দি কিনি দে। অনর এলাকার যদি কেউ ফ্রি চিকিৎসা করে ডাক্তারিবের দাম মাথো না বাজে ডাক্তারিবের দাম। যে ডাক্তারে মানুষের ঘরে ঘরে যাইয়ারে নিজের তুন মানবতার হাতিরে চিকিৎসা করে মানুষের হদে রুগী নবার তো মাথো না বাজে মাথো না কেন রুগী নবার তো এতালে নিজের তুন উজি ভরি। আজ এই ডাক্তার ভিজিট 15,000 টিয়া 20,000 টিয়া 3 মাস 5 মাস আগে সিরিয়াল লম পরে ইবে যদি গাছ হলে হিদে ঠিক না বেটি খাও না বাজ বাস্তব তো।